আমরা সাধারণত রমজান মাসে যাকাত ফিতরা আদায় করে থাকি। যাকাত হচ্ছে ইসলামের পঞ্চভিত্তির একটা ভিত্তি, গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বিধান হিসেবে সাব্যস্ত করেছে। এর অস্বীকারীকে কাফের বলা হয়, আর যাকাত আদায় নাকারীকে, যাকাত যে আদায় করে না তাকে ফাসিক বলা হয়। গুরুত্বপূর্ণ একটা বিধান, কিন্তু এই সম্পর্কে এলেম, ফাজাইল, মাসাইল, গুরুত্ব এগুলা না জানার কারণে এই সমাজের হাজার হাজার মানুষ, আমি বলি হাজার নয়, কোটি কোটি মানুষ এই আমল থেকে দূরে রয়েছে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলার কাছে তাদের পাকড়াও হতে হবে, এবং আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে আমি কয়েকদিন যাবৎ চেয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা হোক গুরুত্ব সহকারে, এবং এই আলোচনাটা আমরা মসজিদ ভিত্তিক পুরুষ মানুষ যেমন শুনতে পারি, ঘরের মা বোনরাও যাতে করে শুনতে পারে, এ কারণে তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তারা শুধুমাত্র এই জুমার আলোচনাটা শুনবে। তাদের উপর যেহেতু জুমার নামাজ ফরজ ওয়াজিব কিছুই নয়, এ কারণে তারা যে যেখানে অবস্থান করবে সেখান থেকে জোহরের নামাজ আদায় করবে। প্রতিদিনের জোহরের নামাজ যেই পদ্ধতিতে, যেই নিয়তে তারা আদায় করে, আজকের নামাজ, জোহরের নামাজ সেম একই পদ্ধতিতে আদায় করবে। শুধুমাত্র আজকের এই আলোচনা তারা সবাই গুরুত্ব সহকারে শুনবে এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবে। কারণ মান দাল্লা আলা খাইরিন কাফাইলিহি, রাসূল বলেছেন যে ভালো কাজের পথ দেখায় সে ভালো কাজ করার মতোই সওয়াব পায়। আমি একটা মাসালা আজকে এখান থেকে শিখলাম, জানলাম, এই মাসালাটা যদি আমি আরেকজনের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আশা করা যায় সে মাসালার উপর যদি আমল করে সমপরিমাণ নেকি এবং সওয়াব আমিও পাব। আল্লাহ তাআলা দ্বীন, ধর্ম ইসলামটাকে প্রশস্ত করে দিয়েছে। এর প্রত্যেকটা বিধান প্রশস্ত। আপনি নেক আমল করবেন, নেক আমলের প্রতিদান যেটা দিবেন আল্লাহ তাআলা সেটাও প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নেক দেওয়ার ক্ষেত্রে, প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোন রকম সংকীর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। সমস্যা হচ্ছে শুধুমাত্র নেক আমল করার ক্ষেত্রে আমাদের ভিতরে কিছুটা শিথিলতা রয়েছে। কিছুটা নয়, বরং অনেক বেশি শিথিলতা আমাদের রয়েছে। আমরা আল্লাহ তাআলার বিধান নামাজ পড়তে চাই না, আমরা আল্লাহ তাআলার বিধান যাকাত আদায় করতে চাই না, আল্লাহ তাআলার বিধান হজ পালন করতে চাই না, আল্লাহ তাআলার বিধান রমজানের রোজা, এই রোজাটাও অনেকে রাখে না। এই না রাখার কি ক্ষতি হয়তোবা দুনিয়াকে মানুষ উপস্থিত উপলব্ধি করতে নাও পারতে পারে, কিন্তু যেই দিন চোখ বন্ধ হবে সেই দিন মানুষ বুঝতে পারবে রাসূল প্রত্যেকটা বিধান আমাদের কাছে কতটা গুরুত্ব সহকারে পৌঁছে দিয়েছে। এ কারণে মুহতারাম হাজরিন, একটা গুরুত্ব সহকারে আলোচনা শুনবো, মানার চেষ্টা করব। যাকাত হচ্ছে ইসলামের পঞ্চভিত্তির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ভিত্তি। এর অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, আরেকটি অর্থ হচ্ছে পবিত্র হওয়া। যে ব্যক্তি যাকাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু যাকাত আদায়কারীর যাকাত আদায়ের কারণে
তার ধন সম্পদ বাড়িয়ে দেন। এ কারণে যাকাতকে যাকাত বলা হয়, কারণ যাকাত দিলে সম্পদ বাড়ে। এই যাকাতের আরেকটি অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। যেহেতু যাকাত আদায় করার মাধ্যমে বান্দা নিজেদের ধন সম্পদ এগুলা পবিত্র করার সুযোগ পায়, এ কারণে যাকাতকে যাকাত বলা হয়। কুরআনুল কারীমের প্রায় ৮২ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করেছেন। ২৭ থেকে ২৮ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং যাকাত একত্রে আলোচনা করেছেন। কুরআনুল কারীমের প্রায় ৪৩ স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের আলোচনা করেছেন ইনফাক শব্দ প্রয়োগের মাধ্যমে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু, এই যে শব্দটা আনফিকু ইনফাক থেকে আসছে, আনফিকু শব্দ প্রয়োগে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা আলোচনা করেছেন ৪৩ স্থানে। আর হুবহু যাকাত শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ২৮ স্থানে যাকাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করেছেন। এত বেশি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় নাই, নামাজ আর যাকাতের আলোচনা এত বেশি করা হয়েছে। কারণ নামাজ ইবাদতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজের সাথে যাকাত আদায়ের কথা এই কারণে বলা হয়েছে যে মানুষের যখন অভাব থাকে তখন স্বভাবটা অটোমেটিক নষ্ট হয়ে যায়, অভাবে তার স্বভাব নষ্ট হয়, নামাজে মন বসে না, নামাজে দাঁড়াইলে তার পেরেশানি আসে যে হায়রে এত অভাব নিয়ে আমি চলবো কিভাবে, নামাজের মধ্যে তৃপ্তি পায় না। আল্লাহ তাআলা যাকাতের বিধানটা এই কারণে নাযিল করলেন যাতে করে মানুষ গুরুত্ব সহকারে যাকাত আদায় করে। আর এই যাকাত এর মাধ্যমে গরিব মানুষ তারা কিছুটা স্বাবলম্বী হবে, তাদের ধন সম্পদ কিছুটা বাড়বে, তাদের জীবনটা স্বাভাবিক হবে। আর যখন তার জীবন চলাচল স্বাভাবিক গতিতে চলতে থাকবে, তখন এই ব্যক্তিটা নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে তার মনোযোগ আসবে, আল্লাহ তাআলার ইবাদতটা খুব সুন্দর মতো সে আদায় করতে পারবে। এ কারণে যাকাত এবং নামাজের আলোচনা ম্যাক্সিমাম স্থানে অধিকাংশ জায়গায় একসাথে হয়েছে। শরীয়তে ইসলামী যদি কোনোদিন কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, এক্ষেত্রে রাষ্ট্রীয় মূলনীতি কি হবে? মুসলমান কান্ট্রি, মুসলমানদের দেশ, মুসলিম কান্ট্রিতে মুসলমানদের মূলনীতি কি হবে, অথবা রাষ্ট্রপ্রধানরা কোন নীতি প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে, অসংখ্য নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। এই পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটা মূলনীতি নিয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি, কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, তাহলে তারা সর্বপ্রথম সংসদে গিয়ে রাষ্ট্রীয় নীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতি প্রণয়ন করবে নামাজ। তাদের মূল নীতি থাকবে, আমরা এই সংসদ থেকে পুরা দেশের মধ্যে নামাজ কায়েম করব। নামাজ কায়েম করা এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করতে হবে, মূলনীতি হিসেবে গ্রহণ করতে হবে।
রাজা বাদশারা এই মূলনীতি বাস্তবায়নের জন্য চেষ্টাও করতে হবে। আরেকটা মূলনীতি প্রণয়ন তাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যাকাত। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মূলনীতি প্রণয়ন করতে হবে। এই সমাজের ধনী মানুষ কতজন আছে, এই সমাজের গরিব মানুষ কতজন আছে, তাদের তালিকা সরকারের কাছে থাকবে। ধনী মানুষ সঠিক নিয়মে তারা যাকাত আদায় করছে কিনা, গরিবদের কাছে যাকাতের টাকা সঠিক নিয়মে পৌঁছছে কিনা, এটার তদারকিও সরকারের পক্ষ দিয়ে করতে হবে। এমন নয় যে যাকাতের টাকা সরকার উঠালো, এই টাকা বন্টনের জন্য এমপি মন্ত্রীদের কাছে টাকা দেওয়া হলো, এমপি মন্ত্রীরা এই যাকাতের টাকা গরিবদের কাছে না দিয়া নিজের ব্যাংকের মধ্যে জমা করে রাখলো, আর বাহির রাষ্ট্রে যে জায়গা কিনলো, বাড়ি করলো, গাড়ি করলো। এই সুযোগ যেন না পায়, এ কারণে আল্লাহর বিধান হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটার দেখভাল করতে হবে, দেখাশোনা করতে হবে, যাতে করে কেউ দুর্বলতার সুযোগ নিয়ে গরিবদের উপরে, গরিবদের গলার মধ্যে পাড়া না দিতে পারে। গরিবরা যেন স্বাভাবিক প্রক্রিয়ায় জীবন যাপন করতে পারে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে বিধান নাযিল করে দিলেন, এই সমাজের রাষ্ট্রপ্রধানদেরকে নামাজ কায়েম করতে হবে এবং যাকাত দিতে হবে। আরেকটা মূলনীতি, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তারা সমাজের মধ্যে ভালো কাজের প্রচলন ঘটাবে এবং সমাজ থেকে যেন খারাপ কাজ বিলুপ্ত হয়ে যায়, এই উদ্যোগ সরকারকে গ্রহণ করতে হবে। যদি এই চারটা মূলনীতি সরকার গ্রহণ করতে পারে, সেই সাথে যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের পরিকল্পনা হাতে নিয়ে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা কোন সরকার করতে পারি, আল্লাহর কসম করে বলি, এই নীতির উপরে যে কোনো সরকার যতদিন অটল থাকবে ততদিন এই সরকারের কোনোদিন পতন হবে না ইনশাআল্লাহ। এমনকি এই সরকারের দ্বারা জনগণ কোনোদিন দুশ্চিন্তার সম্মুখীন হবে না, পেরেশান হবে না, জনগণ কোনোদিন জুলুমের শিকার হবে না। জনগণ সরকারের জন্য দোয়া করবে, সরকার জনগণের জন্য দোয়া করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে জনগণ এবং সরকার আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর প্রিয় মেহমান হয়ে। আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর আরশে আজিমের নিচে স্থান দিয়া, ছায়ার নিচে স্থান দিয়া তাদেরকে সম্মানিত করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই কথাগুলা রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছা দরকার, অথবা প্রত্যেকটা মানুষকে এ সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, যাতে করে যে কোনো প্রতিনিধি তার সমাজ থেকে এই কাজগুলা বাস্তবায়ন করতে পারে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যদি এই নীতিতে সরকার গঠন হয়, সরকার পরিচালিত হয়, তাহলেই সরকার এবং জনগণ শান্তিতে এবং কল্যাণের ভাগীদার হতে পারবে, কল্যাণকর বিষয়গুলো অর্জন করতে পারবে। শুধুমাত্র পশ্চিম দিকে মুখ করা বা পূর্ব দিকে মুখ করার মধ্যেই কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন নাই। যেমনটা যখন কাবা পরিবর্তন হয়, মক্কার কাফের মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা বলতে লাগলো, আমাদের জন্য তো বাইতুল মুকাদ্দাসের কিবলাটাই ভালো ছিল। কেউ বলতে লাগলো, না, বাইতুল মুকাদ্দাসের চাইতে আমাদের কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা, এই কিবলাটাই তো ভালো। এটা নিয়ে যখন মতভেদ তৈরি হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, এটার মধ্যে কোনো কল্যাণ নাই, এই মত পার্থক্যের মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি والملائكة والكتاب والنبيين
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধুমাত্র পূর্ব পশ্চিমে মুখ করার মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণকর বিষয়ের মধ্যে যতগুলা বিষয় আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জমিনের মানুষগুলা আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে। সর্বপ্রথম এই জমিনের মানুষগুলা বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে এবং কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই বিষয়গুলোর প্রতি মানুষ যদি ঈমান আনে, তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষগুলা কল্যাণের ভাগীদার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুধুমাত্র এই দুই বিষয় কল্যাণকর বিষয় এমন নয়, কল্যাণকর আরো বিষয় আছে। এই সমাজের প্রত্যেকটা মুমিন মুসলমানেরা এই সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের উপর তাদের ঈমান আনতে হবে। আসমানি যত কিতাব আছে, সর্বপ্রকারের আসমানি কিতাবের উপরে ঈমান আনতে হবে এবং নবী রাসূল ফেরেশতাদের উপরে তাদের ঈমান আনতে হবে। এই হচ্ছে ঈমান আর আকীদার বিষয়। আরেকটা বিষয়ের মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ তাআলা বলেন, কল্যাণকর আরো বিষয় আছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করেছেন। এই ধন সম্পদ গুলাকে মানুষ আল্লাহর রাস্তায় খরচ করবে। এই সমাজের মধ্যে কিছু গরিব মানুষ বসবাস করে। এই গরিব মানুষদের পিছনে ধন সম্পদকে তারা খরচ করবে। অসহায় মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য তারা তাদের সম্পদ খরচ করবে। এবং দূর দেশ থেকে আসছে কোনো মুসাফির, টাকা পয়সার কারণে কষ্টের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যাদের ধন সম্পদ আছে মুসাফিরদেরকে ধন সম্পদ দিয়ে তারা সাহায্য করবে। প্রয়োজনে মুসাফিরদেরকে তারা মেহমান বানাবে। নিজের ঘরের মধ্যে মেহমান রেখে তাদেরকে মেহমানদারি করবে, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ তাআলা বলেন, এই নীতিতে যদি মানুষ চলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তাদেরকে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কল্যাণকর আরো বিষয় আছে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। কল্যাণ করারও দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এক নম্বর হলো নামাজ কায়েম করা, আর দুই নম্বর কল্যাণকর বিষয় হলো আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সম্পদ দান করেছেন, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ তারা মাসরাফে যাকাতের মধ্যে বিনিয়োগ করবে, খরচ করবে। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে কল্যাণ। ধন সম্পদ যে আল্লাহ তাআলা দিলেন, এর 40 ভাগের 1 ভাগ যে প্রাপ্য তার কাছে পৌঁছে দিতে হবে। তাহলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ঘোষণা রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই মূলনীতিটাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। মদিনা স্টেট পরিচালিত হচ্ছে রাসূলের মাধ্যমে। মদিনা থেকে কোন অঞ্চলের মধ্যে গভর্নরের প্রয়োজন পড়েছে, রাসূল তার সাহাবাকে
ওই অঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। বিদায়কালে তাদেরকে নসিহত করে দিতেন, আমার প্রিয় সাহাবী শোনো, ওই সমাজের মধ্যে গেলে এই পরিস্থিতির শিকার হবে, তবে গুরুত্ব সহকারে যাকাত আদায় করার বিধান চালু করে দিবেন। উদাহরণস্বরূপ হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে মৃত্যুর পূর্ব মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে ইয়ামানের একজন গভর্নরের প্রয়োজন পড়েছে। আল্লাহর নবী ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন হযরতে মুআয ইবনে জামালকে। হযরতে মুআয ইবনে জামালকে যখন ইয়ামানের গভর্নর নিযুক্ত করলেন, বিদায়কালে মুআয ইবনে জামালকে ডাক দিয়ে বললেন, হে মুআয শোনো, এই যে তুমি বিদায় নিয়ে ইয়ামান দেশে চলে যাবে, মনে রাখবে আর কোনোদিন আমি নবীকে তোমার সামনে দেখতে পাবে না, আমি নবীকে তুমি আর কোনোদিন দেখতে পারবে না, আমি নবী আর কোনোদিন তোমার সামনে আসবো না, অথবা তুমি আমার সামনে আর কোনোদিন আসতে পারবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই রে মুআয, হয়তোবা এটাই তোমার সাথে আমার শেষ দেখা, এরপরে আর কোনোদিন মুআয তোমার সাথে আমার দেখা হবে না। আল্লাহর নবী মুআযকে বিদায় দেওয়ার সময় মুআযের কাঁধের মধ্যে হাত রেখে বললেন, হে মুআয শুনো, তুমি যেই অঞ্চলে যাবে ওই অঞ্চলের নাম হচ্ছে ইয়ামান। ওই ইয়ামান দেশে যাওয়ার পরে তুমি কিছু আহলে কিতাবদেরকে পাবে যারা তাওরাতের অনুসারী, আর কিছু মানুষদেরকে তুমি পাবে যারা জাবুরের অনুসারী, তাওরাত ইনজিল জাবুরের অনুসারী কিছু ব্যক্তিদেরকে তোমরা পাবে। এই মানুষদের কাছে যখন তোমরা যাবে, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব ফাদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মানুষদের কাছে যখন তুমি যাবে, তখন তুমি তাদের ঈমান গ্রহণের জন্য দাওয়াত দিবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করতে, আল্লাহ ছাড়া আর কোন ইবাদতের উপযুক্ত কেউ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় রাসূল। তোমরা আল্লাহর রাসূলকে রাসূল হিসেবে মেনে নাও এবং আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করো না। ফাইনহুম আতাউ যালিকা, তোমার এই দাওয়াত দেওয়ার পরে যদি আহলে কিতাবরা তোমার দাওয়াত গ্রহণ করে তাহলে ভালো কথা, এরপরে তুমি তাদেরকে বলো আল্লাহ তাআলা তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ রাতের বেলা এবং দিনের বেলা ফরজ করে দিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পরে যদি তারা এই দাওয়াতকে গ্রহণ করে, এরপরে তুমি তাদের কাছে বলে দিবে, এই আহলে কিতাবের আহলে কিতাবের অনুসারীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। এই যাকাতের সম্পদটা তুমি গরিবদের কাছ থেকে, ধনীদের কাছ থেকে যাকাতের সম্পদ উসুল করবে আর গরিবদের কাছে তুমি পৌঁছে দিবে। সঠিক নিয়মে যদি যাকাত পৌঁছে দাও, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে যার পক্ষ থেকে শান্তি আসবে, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, সমাজ পরিপাটি হয়ে যাবে। মুআয ইবনে জামাল বিদায়কালে রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে সেই ইয়ামানে গিয়ে এই বিধান বাস্তবায়ন করলেন। এই কারণে আল্লাহর রাসূলের যত সাহাবা ছিলেন গুরুত্ব দিতেন। হযরতে আবু বকর তার শাসনামলে কেউ যাকাতকে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজে ওই গোত্রের বিরুদ্ধে হযরতে আবু বকর যুদ্ধের ঘোষণা দিয়েছে। মুহতারাম হাজিরিন, যাকাতের গুরুত্ব হচ্ছে এটা। এবার বলতে পারেন যাকাতের গুরুত্ব আছে, যাকাত আদায় করলে লাভ কি হবে? 40 ভাগের 1 ভাগ
সম্পদ যাকাত হিসেবে আদায় করতে হবে। প্রতি বছর যদি 40 ভাগের 1 ভাগ করে যাকাত দিতে থাকি, তাহলে তো 40 বছরে পুরো সম্পত্তি শেষ হয়ে যাবে। 40 বছরে তো আর সম্পদ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ফজিলত কি, লাভ কি, কোন লাভের ভিত্তিতে আমরা যাকাত আদায় করি? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যাকাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার বান্দারা সফল হয়ে গেছে। খাঁটি ঈমানদার তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার ব্যক্তি, সফল ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে বিনয়ের সাথে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, অনর্থক বিষয় থেকে যারা বিরত থাকবে, আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে যারা যাকাত আদায় করবে, এরাই তো খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। কিয়ামতের কঠিন ময়দানে এরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। এই মানুষগুলা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন। শুধুমাত্র জান্নাতুল ফেরদাউসের মালিক হবে না, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা করে জান্নাত, একটা করে জাহান্নাম বরাদ্দ রেখেছেন। মানুষ যখন মারা যাবে, ঈমানদার হলে জান্নাতে যাবে, বেঈমান হলে জাহান্নামে যাবে। যদি জাহান্নামে যায় তাহলে তাদের জান্নাতে কে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিকে ইঙ্গিত দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যেই সমস্ত মানুষ আল্লাহর জমিনে বসবাসকারী নিজেদের ধন সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ যারা আল্লাহর রাস্তায় দান করেছে, গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছি, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে ওই জাহান্নামীদের রেখে যাওয়া জান্নাতের মালিক হবে। জাহান্নামীদের জান্নাতের ওয়ারিস হবে তারা। উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমাজের মানুষগুলা যাকাতের লভ্যাংশে বিশ্বাসী নয়। এই সমাজের অধিকাংশ মানুষ সুদ ভিত্তিক লভ্যাংশে বিশ্বাসী। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাইতুম মিন রিবাল ইয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। এই সমাজের মানুষগুলা ধনী হওয়ার জন্য নিজের গচ্ছিত ধন সম্পদ গুলা সুদে লাগায়, সুদে লাগিয়ে একটা পার্সেন্ট ধরে নেয়। তোমাকে ঋণ দিলাম এত টাকা, প্রতি মাসে আমাকে এত টাকা সুদ দিতে হবে, লাভ দিতে হবে। এর মাধ্যমে সমাজের মানুষগুলা মনে করে আল্লাহ তাআলা হয়তো তাকে ধনী বানাবেন, অথবা এর মাধ্যমে সে ধনী হবে। না না, আল্লাহর কসম করে বলি, এই নীতিতে যারা ধনী হতে চায়, এই মানুষগুলা কোশ্চিন কালেও তারা ধনী হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, যদি এই সমাজের মানুষগুলা ধনী হতে চায় তাহলে কোন নীতি অবলম্বন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ তাআলা বলেন, তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তোমাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 40 ভাগের 1 ভাগ দান করে দাও, যাকাত আদায় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানাবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে নিজেদেরকে ধনী বানানোর চেষ্টা করে, সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ভবন এবং প্রাসাদ তৈরি করে ধনী হতে চায়, এই জমিনে বসবাসকালে
হয়তোবা কিছু বিলাসিতার মধ্যে তারা বসবাস করবে। চোখ যেই দিন বন্ধ হয়ে যাবে, জাহান্নামের ইন্ধন তাদেরকে আল্লাহ বানায় দিবে। নাউজুবিল্লাহ, তারা জাহান্নামের ইন্ধন হবে। এ কারণে সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা ধনী হতে চায়, এটা সম্ভব নয়। হয়তোবা বার্ষিক ধনী হবে, মূলত সে ধনী হতে পারবে না। আল্লাহ তাআলা তার ধন সম্পদকে ধ্বংস করে দিবেন। তার সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হবে না। তার এই সন্তান দিয়ে সে কোনোদিন উপকৃত হতে পারবে না। তার বংশ পরম্পরা কোনোদিন টিকবে না। তার বংশের যারা প্রদীপ, এই প্রদীপকে আল্লাহ তাআলা নিভিয়ে দিবেন। এই বংশ পরম্পরায়, এই বংশের সিলসিলায় যত সন্তান এই সুদের টাকা খেয়ে খেয়ে সামনে অগ্রসর হবে, আল্লাহর কসম করে বলি, কোনো এক পর্যায়ে গিয়ে তারা সমাজের মধ্যে লাঞ্ছিত ব্যক্তি হবে। এই সমাজের মধ্যে তারা বঞ্চিত ব্যক্তি হবে। আল্লাহর কসম, এরা কোনোদিন সম্মানিত ব্যক্তি হতে পারবে না। এই কারণে সুদ ভিত্তিক লেনদেন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুরবিস সাদাকাত, সদকার মাধ্যমে, যাকাত আদায় করার মাধ্যমে নিজেকে ধনী বানানোর চেষ্টা করো। যাকাত মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে। এবছর যদি ২৫০০ টাকা আপনার উপর যাকাত আসে, আপনি যদি সঠিক নিয়মে যাকাতের টাকা হিসাব করে যাকাত আদায় করতে পারেন, আল্লাহর কসম করে বলি, মিলিয়ে দেখবেন আগামী বছর আপনার উপর ২৫০০ নয়, এর চাইতে ১০ টাকা বেশি হলেও যাকাত ওয়াজিব হবে। ১০ টাকা বেশি হলেও যাকাত ফরজ। ১০ টাকা বেশি যাকাত আসার অর্থ কি? আপনার সম্পদ কি হয়েছে? আপনার সম্পদ বৃদ্ধি হয়েছে, আপনার সম্পদ বেড়েছে। আপনি যাকাত দেওয়ার মূলনীতি ফলো করে সঠিক নিয়মে যাকাত আদায় করেন। আগামী বছর আমার কাছে আসেন যে আপনার যাকাতের সম্পদ বেড়েছে নাকি কমেছে। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর কালাম যদি সত্য হয় তাহলে এটাও সত্য। যাকাতের অর্থ বৃদ্ধি পাওয়া। ধন সম্পদের যাকাত আদায় করলে তার সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সম্পদ বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো জ্ঞান বাড়ার জন্য, আমাকে আপনাকে আরো বেশি বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা উদাহরণ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়ে বলেন, মাসালুল লাযীনা ينفقون أموالهم في سبيل الله مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যে যাকাত আদায় করলাম, এই যাকাত দ্বারা ধন সম্পদ কেমন বৃদ্ধি পাবে তার একটা নমুনা এবং উদাহরণ নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কোন ফসলি জমিনের মধ্যে একটা বীজ রোপণ করো, একটা বীজ যখন তুমি জমিনের মধ্যে রোপণ করো, বীজ রোপণ করলে তুমি একটা, এই বীজ থেকে বপন করার সাথে সাথে দেখবে আরো 7টা শীষ গজিয়ে যাবে। এই একটা বীজ থেকে আরো 7টা শীষ গজাবে, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা হবে। আমরা দেখতে পারি একটা ধান বপন করে দিলে একটা ধান থেকে 7টা শীষ গজায়, আর 7টা শীষ থেকে 700 দানা গজায়। আল্লাহ তাআলা বলেন, যাকাত যখন কোন ব্যক্তি দান করলো, যাকাত আদায় করলো, সেজন্য একটা বীজ রোপণ করে দিল। যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদকে 700 গুণ বাড়িয়ে দিবে। তার সম্পদকে 700 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে এই উদাহরণ দিয়েছে। এত এত ফজিলত আর উদাহরণ দেওয়ার পরেও সমাজের মানুষ যখন যাকাত আদায় করে না, আল্লাহ তাআলা শাস্তির বিধান সাব্যস্ত করে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ধন সম্পদ আমি দান করেছি তারা যদি যাকাত আদায় না করে তাদের শাস্তিটা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায় করে না কিয়ামতের দিন তাদের এই ধন সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে। জ্বালিয়ে এই জ্বালানো আগুনকে তার পিঠের মধ্যে, তার গলার মধ্যে, তার কপালে, তার গালে সেকা দেওয়া হবে। আর এই গলিত সীসা আর যাকাতের সম্পদ দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। আর এই সম্পদ তার চোখের সামনে এসে বলতে থাকবে, আমি তোমার মাল তোমাকে আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু যাকাত আদায় করো নাই, আল্লাহর রাস্তায় দান করো নাই। যাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই শাস্তিটা দিচ্ছেন এই শাস্তিটা তুমি গ্রহণ করতে থাকো, যন্ত্রণাদায়ক আযাব তুমি গ্রহণ করতে থাকো। আজকের এই কঠিন দিনে, বিপদের দিনে এই শাস্তি থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যে ব্যক্তি যাকাতের মালিক হলো, নেসাবের মালিক হলো, ওই ব্যক্তি যদি যাকাত আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সম্পদটাকে বিশাল আকৃতির একটা সাপ বানিয়ে দিবেন। আর বিশাল আকৃতির সাপের চোখের মধ্যে কালো কালো দাগ থাকবে। এই বিশাল আকৃতির সাপকে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে পেঁচায়া দিবেন। আর এই বিশাল আকৃতির সাপ তার গালের মধ্যে, কপালের মধ্যে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার জমিনের সম্পদ আমি, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করেছিলেন কিন্তু তুমি দান করো নাই। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছিলেন কিন্তু তুমি এই সম্পদ পেয়েও আল্লাহর রাস্তায় দান করো। এই কারণে আল্লাহর নবী রাসূল আকরাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে, আয়েশা তুমি উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছে দিও, উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছে দিও। আর সেই মেসেজটা হচ্ছে, মা ফালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু। কারো উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু সে যাকাত আদায় করলো না, অথবা কিছু টাকা যাকাত আদায় করলো, সামান্য কিছু তার যাকাতের টাকা তার নিজের কাছে রয়ে গেল, এই ব্যক্তিকে বলে দিও যেই সম্পদটা তার কাছে রয়ে গেছে, হতে পারে সেটা 10 টাকা, হতে পারে 1 টাকা, এই 1 টাকা অথবা 10 টাকা তার বাকি সম্পদকে জ্বালিয়ে দিবে, বাকি সম্পদকে ধ্বংস করে দিবে। এই বার্তাটা আমার উম্মতের কাছে পৌঁছে দিও যেন প্রত্যেকটা মানুষ যাকাত আদায় করতে পারে। আমাদের সমাজের অধিকাংশ পুরুষ মানুষ যাকাত আদায় করলেও মহিলা মানুষ, পুরুষ মানুষ যদি 80% যাকাত আদায় করে তাহলে মোকাবেলায় তার বিপরীতে মহিলা মানুষ 10% যাকাত আদায় করে না। এটা চ্যালেঞ্জ করে বলা যায়। অথচ অধিকাংশ ক্ষেত্রে পুরুষের উপর যাকাত ফরজ না হলেও মহিলার উপর যাকাত ফরজ হয়ে যায়। আর মহিলারা একটা মাসালা তারা বলে যে ব্যবহারিত স্বর্ণ রূপার নাকি যাকাত দিতে হয় না, ব্যবহৃত স্বর্ণ অলংকারের নাকি যাকাত দিতে হয় না। এটা মহিলাদের ভুল ধারণা। আল্লাহর নবীর সামনে এক সাহাবী মহিলা আসছে, হাতের মধ্যে বালা ছিল, যাকাত আদায় করেছো না, এই কারণে তোমার এই বালা থেকে জাহান্নামের দুর্গন্ধ আসতেছে। কত হুমকির কথা। মা বোনদের ব্যবহৃত স্বর্ণ রূপার অলংকার বলতে যা কিছু আছে এগুলার যাকাত আদায় করতে হবে যদি তার নেশাব পূর্ণ হয়।
এটা খুব সতর্কতার সাথে যাকাত আদায় করতে হবে। এ কারণে কয়েকটা মৌলিক মাসাইল আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করি। যদি সময় 5-10 মিনিট বেশিও লাগে, ধৈর্য সহকারে শুনুন, ইনশাল্লাহ ফায়দা হবে। যাকাত এর প্রত্যেকটা মাসালা আমি প্রশ্ন আকারে সাজিয়েছি, যাতে করে বলার ক্ষেত্রে আমার সুবিধা হয় এবং আপনাদের বোঝার ক্ষেত্রেও সুবিধা হয়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে শুনে। 1 নম্বর প্রশ্ন, যাকাত অর্থ কি? এটার অর্থ আগেই বলেছি, বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। যাকাত আদায় করলে মানুষের ধন সম্পদ বাড়ে এবং অবশিষ্ট সম্পদ পবিত্র হয়ে যায়। এই কারণে যাকাতকে যাকাত বলা। আরেকটা পরিভাষা আমরা বোঝার চেষ্টা করি। এই পরিভাষা যদি না বুঝি তাহলে যাকাতের নেসাবটা বুঝতে পারবো। সে পরিভাষাটা হচ্ছে নেসাব। নেসাব কি জিনিস, সাহেবে নেসাব কি জিনিস, এটা সবাই বোঝার চেষ্টা করে। নেসাব হচ্ছে সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ। নেসাব হচ্ছে সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ। যেই পরিমাণ সম্পদ কোনো ব্যক্তির কাছে যদি থাকে, আর এই সম্পদের উপর যদি 1 বছর অতিবাহিত হয়, ধরুন কথার কথা, নেসাবের একটা পরিমাণ হচ্ছে, এবছর নেসাবের পরিমাণ নির্ধারিত হলো 2 লক্ষ টাকা। কথার কথা, কোনো ব্যক্তির কাছে যদি 2 লক্ষ টাকা থাকে এবং এই 2 লক্ষ টাকা যদি তার কাছে 1 বছর থাকে, 1 বছর পার হয়ে গেলে তাহলে সে সাহেবে নেসাব, মানে নেসাবের মালিক। নেসাবের মালিক যে 1 বছর পার হলে তাকে ওই নেসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ থেকে 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করে দিতে হবে। তার মানে নেসাব হচ্ছে সম্পদের নির্দিষ্ট একটা পরিমাণ। নির্দিষ্ট পরিমাণটা কি? নির্দিষ্ট পরিমাণ হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি। স্বর্ণের ক্ষেত্রে কয় ভরি? স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি। আর রূপার ক্ষেত্রে ওই নির্দিষ্ট পরিমাণ, মানে নেসাব। রূপার ক্ষেত্রে নেসাব হচ্ছে 52.5 ভরি। স্বর্ণের ক্ষেত্রে নেসাব হচ্ছে 7.5 ভরি। রূপার ক্ষেত্রে নেসাব কি? 52.5 ভরি। তাহলে নেসাবটা আমরা বুঝতে পারছি তো সবাই ইনশাআল্লাহ। এটা হচ্ছে নেসাব। এই নেসাব পরিমাণ মাল কারো কাছে যদি থাকে এবং সেটা যদি 1 বছর পর্যন্ত থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। 2টা নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরিমাণ নির্দিষ্ট করা হয় 2 জিনিসের মাধ্যমে। একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। রূপা এবং স্বর্ণের মাধ্যমে নেসাব হিসাব করা হয়। যদি কারো কাছে স্বর্ণ রূপা নাও থাকে, নগদ টাকা পয়সা থাকে, তবুও এই নগদ টাকা পয়সাকে হয়তোবা স্বর্ণের নেসাবে মিলাইতে হবে, আর না হয় রূপার নেসাবে মিলাইতে হবে। তাহলে আসুন স্বর্ণের নেসাব কি এবং রূপার নেসাব কি সেটা আরেকটু বোঝার চেষ্টা করি। স্বর্ণের নেসাব 7.5 ভরি স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য হচ্ছে, 1 ভরি স্বর্ণের দাম হচ্ছে, যদি 22 ক্যারেট হয় তাহলে 1 ভরি স্বর্ণের দাম আসে 2,68,000 টাকা প্লাস। যদি 21 ক্যারেটের হয় তাহলে 2,56,000 টাকা। আর যদি 18 ক্যারেটের হয় তাহলে 2,19,000 টাকা। এটা স্বর্ণের হিসেবে। আর যদি রূপার হিসেব করেন তাহলে রূপার হিসেবে 22 ক্যারেট রূপার ক্যারেট হিসাব করা হয়। অনেক ক্ষেত্রে 999 আর 900 অথবা 925 দিয়ে রূপার মান বিবেচনা করা হয়। যেটাই হোক, সেটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,532 টাকা। সেই হিসেবে আমরা যদি রূপা হিসাব করি, রূপার হিসাবে নগদ টাকার নেসাব আসে 3,42,930 টাকা। 3,42,930 টাকা, এটা হচ্ছে রূপার নেসাবে।
আর স্বর্ণের নেশাবের সর্বোচ্চ হিসাব হলো 20,21,605 টাকা। এটা হলো স্বর্ণের নেশাব। কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ আছে, টাকা নাই, রূপা নাই, ব্যবসার কোনো মাল নাই, এগুলা কিছুই নাই, শুধুমাত্র কি আছে? স্বর্ণ আছে। তাহলে অবশ্যই তার এই স্বর্ণটা সর্বনিম্ন 7.5 ভরি হতে হবে। যদি 7.5 ভরি না হয় তাহলে তার উপর যাকাত ফরজ হবে না। এখন কারো কাছে স্বর্ণ নাই, শুধুমাত্র রূপা আছে, তাহলে দেখতে হবে রূপার পাশাপাশি অন্য কোনো নগদ টাকা আছে কিনা, অথবা সামান্য একটু স্বর্ণ আছে কিনা, ব্যবসার একটু সম্পদ আছে কিনা। যদি কোনোটাই না থাকে, শুধুমাত্র রূপা আছে, সেক্ষেত্রে আমরা বলি, কোরআন হাদিস বলে 52.5 ভরি রূপা তার কাছে থাকা লাগবে, না থাকলে যাকাত খরচ হবে। এইটা তো সাধারণত হয় না। সাধারণত অধিকাংশ মানুষের কাছে একটু স্বর্ণ থাকে, একটু রূপা থাকে, কিছু নগদ টাকা থাকে, ব্যবসার কিছু মাল থাকে, এই হিসেবেই সমাজ চলতে থাকে। এখন আমাদেরকে হিসাব করতে হবে যে সম্পদ যেটাই থাকুক, ব্যবসার মাল থাকুক, নগদ টাকা থাকুক, স্বর্ণ থাকুক বা রূপা থাকুক, এই সমাজে রূপার মাধ্যমেই মানুষকে যাকাতের হিসাব করতে হবে, নেশাব পূর্ণ করতে হবে, এই হিসেবে তাকে যাকাত আদায় করতে হবে, তাহলে নিরাপদ। তার মানে কোনো ব্যক্তির কাছে যদি সামান্য স্বর্ণ থাকে, যার বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, সামান্য একটু রূপা আছে, যার বাজার মূল্য হচ্ছে 10,000 টাকা, ব্যবসার কিছু মাল আছে, যার বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, ব্যাংকে কিছু টাকা আছে, যার পরিমাণ হচ্ছে 50,000 টাকা, তার ব্যবসার আরো কিছু জমিন আছে, মনে করেন যে 2% জায়গা সে ব্যবসার নিয়তে কিনছে, যে সে এটা বিক্রি করবে, আজকে কিনছে, 1 মাস পর বিক্রি করে দিবে, জমির ব্যবসা আছে। তো জমির দামটা কত? জমির দাম হচ্ছে 2 লক্ষ টাকা। বাজার মূল্য হিসাব করবে, ব্যবসার সম্পদের হিসাব করবে, এই সব কিছুর হিসাব করার পরে দেখা গেল যোগ করে তার যোগফল আসলো 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা হিসাব করে যদি তার বের হয়, তাহলে এখান থেকে তাকে যাকাত দিতে হবে শতকরা 2.5%, 40/1 ভাগ। 10 লক্ষ টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে সব কিছু মিলিয়ে, তাহলে এই 10 লক্ষ টাকার কয় ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে? 40/1 ভাগ, অথবা শতকরা 2.5%। আপনি পার্সেন্টের হারে ধরেন অথবা 40/1 ভাগ ধরেন, টাকার পরিমাণ সমান সমানই আসবে, 40/1 ভাগই আসবে। আপনাকে 40/1 ভাগ আপনাকে যাকাত আদায় করতে হবে। মা বোনদের যে ব্যবহৃত অলংকার, অবশ্যই এগুলার যাকাতের হিসাবের মধ্যে আনতে হবে, এগুলার যাকাত দিতে হবে। দোকানদার ভাইয়েরা, তাদের যে দোকানের পণ্যগুলা আছে, এখান থেকে অনেকে যাকাত আদায় করতে চায় না। গুরুত্ব সহকারে তাদের দোকানের সমস্ত মাল ক্রয় মূল্য, দোকানের যত মাল আছে এগুলার হিসাব করতে হবে ক্রয় মূল্যে, বিক্রয় মূল্যে না। আপনি বিক্রি করতে পারেন বেশি, কিন্তু ক্রয় মূল্য আপনার হিসাব করতে হবে। ক্রয় মূল্যে আপনার দোকানের মধ্যে মোট কত টাকার সম্পদ আছে। যদি দেখেন আপনার দোকানের মধ্যে ক্রয় মূল্যের হিসেবে আপনার কাছে 3 লক্ষ টাকার সম্পদ বা মাল আপনার দোকানে আসে, তাহলে এই মালটা যদি আপনার কাছে বছর অতিক্রম করে, তাহলে আপনার উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। আপনার কাছে স্বর্ণ আছে কি নাই এটা দেখার বিষয়, স্বর্ণ আছে কি নাই দেখার বিষয় না। দোকানের মধ্যে যে মালটা আছে, এই মালটা যদি নেশাব পূর্ণ করে ফেলে, বছর যদি পরিপূর্ণ হয়, তাহলে এই মালের উপর যাকাত দিতে হবে। গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে দোকানের ডেকোরেশন, এর উপর যাকাত আসে না। সেলাই মেশিন, এটা যদি ব্যবসার মাল না হয়, এটার উপর যাকাত আসে না। একজন ড্রাইভার গাড়ি চালায়, গাড়ি চালিয়ে সে টাকা ইনকাম করে, গাড়ির উপরে কি আসবে না? যাকাত আসবে না। গার্মেন্টস ফ্যাক্টরির উৎপাদনের মাল উৎপাদনের যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোর উপর যাকাত ফরজ হবে না। কিন্তু এই মেশিন থেকে উৎপাদিত মাল
মাল বিক্রি করার পরে যে টাকাটা আসলো এই টাকার উপরে কোম্পানির জাকাত ফরজ হবে। এটা হচ্ছে সহজ হিসাব। এই হিসাবে জাকাতের টাকার পরিমাণ বের করতে হবে। মনে করেন কথার কথা, একজনের কাছে স্বর্ণ আছে 3 লক্ষ টাকা সমমূল্যে, কারো কাছে স্বর্ণ, তার কারো কাছে রূপা আছে যার বাজার মূল্য হচ্ছে 20,000। আরেকটা হিসাব সহজভাবে বোঝার জন্য বলতেছি, নগদ টাকা আছে, এটা হিসাবের মধ্যে আনতে হবে। এরপরে আপনি কারো কাছে কিছু টাকা জমা রেখেছেন, হতে পারে সেটার পরিমাণ 1 লক্ষ টাকা, আমরা ধরে নিলাম সেখানে আছে আপনার 5,000 টাকা। কারো কাছে আপনি কিছু টাকা পান, একজনকে আপনি ঋণ দিচ্ছেন, একজনের কাছে জমা রাখা আর একজনকে ঋণ দেওয়া দুই জিনিস। একজনের কাছে আপনি টাকা পান 5,000, আপনি একটা দোকান ভাড়া নিচ্ছেন, দোকান ভাড়া নেওয়ার সময় 1 লক্ষ টাকা সিকিউরিটি বা অ্যাডভান্স দিতে হয়েছে, ওইটাকেও আপনার জাকাতের হিসেবে আনতে হবে। আপনার কাছে বিদেশি মুদ্রা আছে যার বাজার মূল্য কথার কথা 1,000 টাকা, ব্যাংকে টাকা আছে 50,000 টাকা, এবং পাশাপাশি সর্বপ্রকারের ব্যবসার মাল আপনার কাছে আছে। এই সবগুলাকে আপনি এক পাশে করে হিসাব করেন সর্বমোট কত টাকা আপনার কাছে আছে। হিসাব করে দেখা গেল আপনার কাছে 6,36,000 টাকা আপনার কাছে আছে। এখন এই 6,36,000 টাকা থেকেই আপনাকে জাকাত দিতে হবে, নাকি কিছু টাকা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে, আমরা সেটা খুঁজি। এখান থেকে যে বিষয়গুলা বাদ যাবে, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, অর্থাৎ আপনার কাছে 6,36,000 টাকা আছে কিন্তু আপনি 50,000 টাকা ঋণী, তাহলে এই ঋণের টাকাটা আপনার মাইনাস হবে। আপনার বাচ্চারা লেখাপড়া করে, এই বাচ্চাদের লেখাপড়ার খরচ, আপনার এই মাসের বেতন, আপনার বাচ্চাদের বেতন আসবে 10,000 টাকা, এই মাসের 10,000 টাকা আপনার ওই টাকা থেকে মাইনাস হবে। এরপরে আপনার অনেক কর্মচারী আছে যাদেরকে বেতন দেওয়া লাগে, এদের কর্মচারীর বেতনের টাকাটা, ওই মাসের কর্মচারীর বেতনের টাকাটা আপনার মাইনাস হবে। আপনার নতুন বিয়ে করেছেন, আপনার স্ত্রীর মোহরের টাকা দিতে হবে, মোহরের টাকা 1 লক্ষ টাকা, এগুলো এখান থেকে মাইনাস হবে। ঋণের টাকা মাইনাস হবে, বাচ্চাদের বেতনের টাকা মাইনাস হবে, কর্মচারীর বেতনের টাকা মাইনাস হবে, এবং 1 সপ্তাহ বা 1 মাস বা ওই দিনের যে খরচ আপনার সংসার পরিচালনার ক্ষেত্রে, ওই সমপরিমাণ টাকা আপনার এখান থেকে মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে যেটা থাকবে সেটার 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে। এই মাসালাটাকে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে কাদেরকে জাকাত দিতে হবে? 7টা খাতে জাকাত দেওয়া যায়, তাদেরকে বলা হয় মাসরাফি জাকাত। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ফকির, যার কাছে নেশাব পরিমাণ মাল নাই তাকে বলে ফকির, তাকে আপনি জাকাত দিতে পারবেন। মিসকিন, যার কাছে কিছুই নাই, হত দরিদ্র, নিঃস্ব, অসহায়, তাকে আপনি জাকাত দিতে পারবেন। একজন ব্যক্তি ঋণগ্রস্ত, ঋণের বোঝায় পড়ে গেছে, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে, আপনি তাকে ঋণের টাকা পরিশোধের জন্য তাকে জাকাত দিতে পারবেন, সহজ হবে। আল্লাহর রাস্তায় যুদ্ধ পরিচালনা করে মুজাহিদ, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন। মুসাফির মানুষ, যদিও মনে করেন ইন্ডিয়া থেকে একজন এই দেশে আসছে, সে ইন্ডিয়াতে ধনী, ইন্ডিয়াতে সে জাকাত আদায়ও করে, তার টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাংলাদেশে আসছে, টাকা পয়সা সব ছিনতাইকারীরা নিয়ে গেছে, এখন এই দেশে এখন উপস্থিত সে কি হয়ে গেছে, গরিব হয়ে গেছে, টাকা পয়সা নাই। এরকম মুসাফিরকে আপনি টাকা দিতে পারবেন, জাকাতের টাকা দিতে পারবেন। এরপরে নিজের আপন ভাই, নিজের আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া যায়, নিজের আপন বোনকে জাকাতের টাকা দেওয়া যায়, ভাতিজা, ভাতিজি, ভাইকনা, ভাগ্নি, চাচা, চাচি, খালা, খালু, ফুপা, ফুপি, মামা, মামি, শ্বশুর, শাশুড়ি, নিজের মেয়ের জামাই যদি গরিব হয়, এরা যদি গরিব হয়, এদের সবাইকে আপনি জাকাত দিতে পারবেন, এদেরকে জাকাত দেওয়া যাবে। অনুরূপভাবে নিজের কর্মচারীকে আপনি জাকাত দিতে পারবেন, কিন্তু জাকাতের টাকাটা আবার বেতন হিসেবে দেওয়া যাবে না, তাহলে জাকাত আদায় হবে না। যাদেরকে জাকাত দেওয়া যাবে না এরা হচ্ছে 1 নম্বর, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, আমি নেশাবের একটা পরিমাণ আনুমানিক বলি, সেটা হচ্ছে 2,11,000 টাকা থেকে নিয়ে 3,42,000 টাকা, 2,11,000
50,000 অথবা 3,42,000, এর ভিতরে যদি আপনার কাছে নগদ টাকা হোক, স্বর্ণ রূপার হিসেবে যদি সমপরিমাণ টাকা থাকে, তাহলে আপনি সাহেবের নেশান। এবার হিসাব করেন 1 বছর পরিমাণে এটা ছিল কিনা। বছরের মাঝখানে কমলেও সমস্যা নেই, বছরের মাঝখানে কমছে আবার সমান সমান হয়ে গেছে, বছরের শেষে নেশাবের অন্তর্ভুক্ত থাকবে। বছরের শুরুতে ছিল 1 লক্ষ টাকা, কিন্তু বছরের শেষে আপনার নেশাব বেড়ে হয়েছে 5 লক্ষ টাকা। তাহলে বছরের শুরুতে যেটা ছিল সেটা গ্রহণ না, যেদিন জাকাত দিবেন ওই দিন আপনার কাছে কত টাকা আছে হিসাব করে আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। তার মানে যার কাছে 2,50,000 টাকা সর্বনিম্ন অথবা 3,42,000 টাকা কারো কাছে আছে, যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে তাহলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। স্ত্রী তার স্বামীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। একটা বিভ্রান্তিকর মাসালা অনেকে বলে থাকে যে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে স্বামী যদি গরিব হয়। না, স্বামী আর স্ত্রী একটা অঙ্গের মতো। স্বামী বিপদে পড়লে স্ত্রী দেখবে, আর স্ত্রী বিপদে পড়লে স্বামী দেখবে। এটাই তো আপনি মাসালা দিয়ে দিলেন, স্বামী ধনী হইলে গরিব হইলে তাকে জাকাত দিতে পারবেন না। স্বামীকে জাকাতের টাকা দিবেন কেন? স্বামী তো আপনারই মানুষ, স্বামীকে আপনি আপনার পক্ষ থেকে টাকা দিবেন, জাকাতের টাকা স্বামীকে দিলে আদায় হবে না। অনুরূপ ভাবে তার স্বামী তার স্ত্রীকে জাকাত দিলে আদায় হবে না। কোন ব্যক্তি যদি তার মা বাবা, তার দাদা, ঊর্ধ্বতন যত পুরুষ আছে এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অনুভাবে নিজের সন্তান, সন্তানের সন্তান, নাতি পুতি, নিচের যত আওলাদ আছে আওলাদদেরকে জাকাত দিলে জাকাত হবে না। ঊর্ধ্বতন বাপ দাদা পূর্বপুরুষ যা আছে এদেরকে জাকাত দিলে কি হবে না? জাকাত আদায় হবে না। রক্তের ঊর্ধ্বতন পুরুষ মহিলা, রক্তের নিম্নতম নিচের অধীনের পুরুষ মহিলা, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। তারপরে বনি হাশেম, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি যদি বিশেষ এক প্রেক্ষাপটে জাকাত দেওয়া যায়, কিন্তু এই প্রেক্ষাপট এখন নাই, অমুসলিমদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, এটাই ফাইনাল এবং চূড়ান্ত কথা। মসজিদ মাদ্রাসার নির্মাণ কাজে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কোনো মাদ্রাসায় যদি গুনাবা ফান্ড থাকে, কোনো মাদ্রাসা যদি সেটা এতিমখানা হয়, তাহলে সেখানে জাকাত দেওয়াটাই সর্বোত্তম হবে। আরেকটা মাসালা গুরুত্ব সহকারে বলি, এই সমাজে যারা ভিক্ষা বৃত্তিতে আছে, যারা ভিক্ষা করে বেড়ায়, মানুষের কাছে হাত পাতে, যারা প্রতিদিন ভিক্ষা করেন, এদের ব্যাপারে এদেরকে জাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তাহকিক করতে হবে। অধিকাংশ ফকির যারা ভিক্ষুক, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কারণ প্রত্যেকটা ভিক্ষুক, অধিকাংশ ভিক্ষুকের কাছে 2 থেকে 3 লক্ষ টাকা সর্বনিম্ন থাকে। আপনি তাহকিক করে দেখবেন। এই কারণে যদি এই ধরনের মানুষকে জাকাত দেন, তাহলে হিসাব করে বুঝে শুনে দিতে হবে। জাকাত আদায় না হলে আমার কিছু করার নেই, সতর্ক করার জন্য বলে দিলাম। দান করেন, কিন্তু এদেরকে জাকাত দিলে জাকাত হবে না, তাহকিক করে দিতে হবে। আরেকটা বিষয় হলো মাদ্রাসা এক্ষেত্রে অগ্রগামী, নিজের আত্মীয় স্বজন অগ্রগামী। কোন ব্যক্তিকে আপনি জাকাত দিচ্ছেন, ওই ব্যক্তির ব্যাপারে যদি আপনি নিশ্চিত থাকেন, আপনি তাকে 1 লক্ষ টাকা দিলেন, এই 1 লক্ষ টাকা জাকাত পেয়ে সে আবার সুদে লাগাবে, অথবা এই 1 লক্ষ টাকা দিয়ে সে মদ কিনে খাবে, অথবা জুয়া খেলবে, অপচয় করবে, নষ্ট করবে, এই ব্যক্তিকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই ধরনের ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। জাকাত দিলে জাকাত আদায় হবে, কিন্তু এদেরকে জাকাত দেওয়াটা কি হবে না? উত্তম হবে না। আপনার জাকাতটা সঠিক খাতে, উত্তম খাতে আপনার জাকাতটা দিতে হবে। এ কারণে খুব হিসাব করে, চিন্তা ভাবনা করে, জাকাতের টাকা হিসাব করে আমরা তার যারা প্রাপক আছে তাদের কাছে পৌঁছে দেব। এবছরের ফিতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 115 টাকা। এবছরের ফিতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে 115 টাকা, এবং এটা হচ্ছে গম এবং আটার হিসাবে 115 টাকা। সবাই 115 টাকা করে ফিতরা দিলে এটা হক আদায় হয় না। কিছু মানুষ আছে যাদের ধন সম্পদ অনেক বেশি, তারা গম আর আটার হিসেবে জাকাত আদায় করবেন না, বরং
জবের হিসেবে আপনার জাকাত আদায় করতে পারেন 450 টাকা। আবার পনিরের হিসেবেও জাকাত আদায় করতে পারেন 2650 টাকা। অথবা খেজুরের হিসেবে জাকাত আদায় করতে পারেন যার মূল্য হয় 2000 টাকা। কিসমিসের হিসেবে আপনি জাকাত আদায় করতে পারেন যেটার বাজার মূল্য সবচেয়ে বেশি 2800 টাকা, অর্থাৎ মাথা পিছু 2800 টাকা ফেতরা। এই ফেতরা সর্বনিম্ন ফেতরা প্রত্যেক রোজাদারের উপর ফেতরা আছে, প্রত্যেক রোজাদারের উপর ফেতরা আছে, পরিবারের প্রত্যেক সদস্যের মাথা পিছু ফেতরা আছে। এ কারণে ফেতরা আমরা সবাই দিব, রোজা রাখলেও দিব, না রাখলেও দিব, মা বাবার পক্ষ থেকে দিব, সন্তানের পক্ষ থেকে দিব, অথবা সবাই যদি বুঝমানো হয় সবাই নিজ নিজের পক্ষ থেকে ফেতরা দিয়ে দিবে। আপনি যদি কারো পক্ষ থেকে ফেতরা আদায় করেন বা জাকাত আদায় করেন, অবশ্যই তার অনুমতি নিয়ে তাকে জানিয়ে আপনি ফেতরা অথবা জাকাত আদায় করবেন। এই নীতিগুলো আপনার সামনে রেখে যদি জাকাত আদায় করি, আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকের জাকাত সঠিক নিয়মে পালন হবে ইনশাআল্লাহ।